মাধ্যমিক 2025 টেস্ট পেপার এবিটিএ তোমরা সকলেই কিনে নিয়েছো অথবা তোমরা সকলেই পেয়ে গেছো। তো তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে লাইফ সায়েন্স 2025-এর মাধ্যমিকের 5টি সেটের 5টি পেজের কোশ্চেন পেপার তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাবো, উত্তর সহ সমাধান করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, স্কিপ না করে, যাতে তোমাদের বুঝতে যাতে অসুবিধা না হয়। স্কিপ করলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। এবং চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সবার আগে এইসব ভিডিওগুলো তোমরা পেতে থাকো। তো আর যারা তোমাদের মাধ্যমিক বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তারাও এই মাধ্যমিকের লাইফ সায়েন্সের সলভ পেপারগুলো দেখতে পারে। তো প্রথম আমি লাইফ সায়েন্সের পেজ নাম্বার 38 প্রথম সেট সেটা তোমাদেরকে সলভ করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছ, এখানে লাইফ সায়েন্স দেওয়া আছে। লাইফ সায়েন্সের বিভাগ কতে কি থাকে, এমসিকিউগুলো থাকে। এই এমসিকিউগুলো তোমরা উত্তরগুলো তোমরা টেস্ট পেপারে লাস্ট পেজে তোমরা পেয়ে যাবে। তাই এমসিকিউগুলো আমি সমাধান করছি না, কারণ উত্তর দেওয়া আছে, এই জন্য ভিডিওটি আর বড় করছি না। তাই বিভাগ ক্ষয়ের যে এসএকিউগুলো থাকে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো, সেগুলো আমি তোমাদেরকে সলভ করে দেখাচ্ছি। দেখো 2.1-এ যে কোশ্চেনটি আছে, ফার্স্ট আছে দেখো, একটি নিউরনের প্রান্ত থেকে অপর নিউরনের স্নায়ু উদ্দীপনা বয়ে নিয়ে যায়। এটি হবে কি সাইন্যাপস, বা তোমরা নিউরো ট্রান্সমিটার যেটা লিখতে পারো। তোমাদেরকে বলে দিচ্ছি, উত্তরটি হবে কি সাইন্যাপস বা নিউরো ট্রান্সমিটার হয়েছে। নেক্সট হচ্ছে দেখো 2.2-তে যেটা আছে, দেখা আছে দেখো, ক্রোমোজোমের ড্যাশ অংশে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভার মিওসিসের কোন বিভাজনে ঘটে, কোন অংশে? ইউক্রোমাটিন অংশে। কোথায়? ইউক্রোমাটিন অংশে মিওসিসের কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে। নেক্সট কোশ্চেন দেখো 2.3-তে আছে, উদ্যান পালন বিদ্যায় শাখা কলম তৈরির সময় কোন হরমোন ব্যবহার করা হয়ে থাকে? সবসময় কি কোন হরমোন ব্যবহার হয়ে থাকে? আইবিএ হরমোন। তোমরা লিখতে পারো এনএএ হরমোনও লিখতে পারো, এখানে কি লিখলাম আমি? আইবিএ হরমোন। নেক্সট 2.4-এ যেটা দেওয়া আছে, সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের ল্যাজ সদৃশ্য অংশে কোন পেশি থাকে? কোন পেশি থাকে? মায়াটম পেশি থাকে। তাহলে কোন পেশি থাকে? তাহলে মায়াটম পেশি থাকে। নেক্সট হচ্ছে 2.5-এ আছে দেখো, জীববৈচিত্র্যের নিরিখে ভারত একটি কী দেশ? আমরা পড়ে এসেছি, ভারত একটি মেগা ডাইভার্সিটি নেশন বা অতি বৈচিত্র্যময় দেশ। তাহলে এখানে কী লিখবে তোমরা? মেগা ডাইভার্সিটি দেশ। 2.6-এ কী আছে, সিকিমের কোথায় রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে? তোমরা লিখে রাখো, সিকিমের বরিশাল রোডোডেন্ড্রনের রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে। এই গেল শূন্যস্থান পূরণ। এবার দেখো সত্য মিথ্যায় আসবো। সত্য মিথ্যায় কী আছে, সঠিক বিবর্ধনযুক্ত উত্তর লেন্সের চশমা ব্যবহার করলে মায়োপিয়া জনিত ত্রুটি থেকে মুক্তি পাওয়া যায়। এটা ভুল, এটা হবে কি সম্পূর্ণ ভুল হয়েছে। নেক্সট দেখো 2.8-এ আছে দেখো, হিস্টোন প্রোটিনগুলো ক্ষারীয় প্রকৃতির হয়, এটা সত্য। 2.9-এ দেখো, একজোড়া প্রকরণযুক্ত প্রচ্ছন্ন জিন মানুষের ক্ষেত্রে সংযুক্ত কানের লতি বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রণ করে, এটাও সত্য। 2.10-এ দেখো, কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে জিনোটাইপ বলে না, বাহ্যিক প্রকাশকে কী বলা হয়? ফিনোটাইপ বলে। তাহলে এটা কী হবে? মিথ্যা হবে। এবার দেখো 2.11 দেখা আছে দেখো, ডারউইন তত্ত্ব অনুযায়ী জিরাফের লম্বা গলার কারণ প্রাকৃতিক নির্বাচন, এটা সম্পূর্ণভাবে সত্য। এবার দেখো 2.12-এ আছে দেখো, মিথ্যজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম শস্যজাতীয় উদ্ভিদের মূলে বাস করে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। এটা এখানে কী দেওয়া আছে? রাইজোবিয়াম শস্যজাতীয় উদ্ভিদের মূলে, না, এটা সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে হবে। তাহলে এটা কী হবে? মিথ্যা হবে। এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ। এ স্তম্ভ এবং বি স্তম্ভতে কী বলেছে? স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম। কী হবে? মায়োলিনেটেড স্নায়ু। কী হবে? মায়োলিনেটেড স্নায়ু। উড্ডয়নের গতি নিয়ন্ত্রণ, উত্তর হবে ডির উত্তরটা ঠিক হবে। কোনটা? রেকটিসেস। কী হবে? রেকটিসেস। এবার দেখো 2.15 মাইক্রোটিউবিউল কী হবে? মাইক্রোটিউবিউল হবে বেমতন্তু গঠন করা, বেমতন্তু গঠন। নেক্সট হচ্ছে দেখো পোটানোপিয়া কী হবে? ক্রোমোজোম সংযোজিত। কী হবে? ক্রোমোজোম সংযোজিত। এবারে দেখো সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বি, নিউ মেটাফর। কী হবে? নিউ মেটাফর, যেটা সুন্দরী গাছে শ্বাসমূলে দেখা যায়, নিউ মেটাফর। এবার হচ্ছে ডিডিটি কী হবে? জীব বিবর্ধন। এই গেল এ স্তম্ভ এবং বি স্তম্ভ। এবার দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। দেখো 2.19 কী দেওয়া আছে দেখো, একটি চারা গাছকে খোলা জানালায় রাখলে কিছুদিন পর দেখা যায়
চারা গাছের কাণ্ডটি জানালার দিকে বেঁকে গেছে। এটা কি হরমোনের প্রভাব? এটা হচ্ছে কি অক্সিন হরমোন। কি অক্সিন হরমোন। এই প্রকার চলনে কোন হরমোনের প্রভাব লক্ষিত দেখা যায়? এটা হচ্ছে কি অক্সিন হরমোন। নেক্সট দেখো 2.20 দেওয়া আছে, দেখো নিচের প্রথম শব্দ জোড়াটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। তাহলে দেখো হরমোন যদি অন্তঃক্ষরাগ্রন্থি হয় তাহলে বহিঃক্ষরাগ্রন্থি কী হবে? উৎসেচক। কী হবে? উৎসেচক। নেক্সট দেখো 2.21 দেখো কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোম অংশটি কি? কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোম অংশটি হবে কি? টেলোমিয়ার। কি হবে? টেলোমিয়ার। আমি বলে দিচ্ছি, মুখে মুখে লিখছি না, তোমরা উত্তরগুলো খাতায় নোট করে রাখো। এবার হচ্ছে দেখো 2.22 লেখা আছে, দেখো নিচের 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়টির অন্তর্গত? সেই বিষয়টি খুঁজে বার করো। দেখো হ্রাস বিভাজন দেওয়া আছে, মিওসিস দেওয়া আছে, ক্রসিং ওভার দেওয়া আছে, প্রজাতির ক্রোমোজোম। এগুলো কী হবে? মিওসিসের বিভাজনের মধ্যে দেখা যায়। কোনটা? হ্রাস বিভাজন, ক্রসিং ওভার, প্রজাতির ক্রোমোজোম। এখানে উত্তরটা কী হবে? মিওসিস হয়েছে। নেক্সট দেখো 2.23 দেখো কোন ধরনের পরাগযোগ সম্পন্ন করার জন্য মেন্ডেল ইমাস্কুলেশন পদ্ধতি সাহায্য নিয়েছিল? এখানে হবে ইতর পরাগযোগ। কী হবে? ইতর পরাগযোগ সম্পন্ন করার জন্য মেন্ডেল ইমাস্কুলেশন পদ্ধতি সাহায্য নিয়েছিলেন। এবার দেখো 2.24 কী দেওয়া হয়েছে? দেখো মিলার ও উরের পরীক্ষায় একটি বড় ফ্লাক্সে 3টি গ্যাস 2:2:1 অনুপাতে নেওয়া হয়। গ্যাসগুলির নাম লেখো। 2:2:1 অনুপাতে কোন গ্যাসগুলো নেওয়া হয়? মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন গ্যাসগুলো মিলার এবং উরের পরীক্ষায় নেওয়া হয়। এবার দেখো 2.25 দেওয়া আছে, দেখো বিশ্বদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো। জাতীয় উদ্যান দেওয়া আছে, বোটানিক্যাল গার্ডেন দেওয়া আছে, সংরক্ষিত বনাঞ্চল এবং বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে কী হবে? বোটানিক্যাল গার্ডেন হবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে দেখো 2.26 সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের ফলে উপকূলের কী অসুবিধা হবে? উপকূলের কী অসুবিধা হবে? দেখো নগরায়ণে যদি আমি ধ্বংস করে দিই, নগরায়ণে ধ্বংস করার ফলে কী হবে? লবণাম্ব উদ্ভিদে ধ্বংস করে দিলে তৃণভোজী যেগুলো প্রাণীরা আছে সেরা কী হবে? কমে যাবে। এই তৃণভোজী প্রাণীরা কমে গেলে বাঘেরা ওই তৃণভোজী প্রাণীদের খেতে পারবে না। এর ফলে বাঘেরা লোকালয়ে চলে আসবে। লোকালয়ে চলে এলে উপকূলের মানুষদের খুবই অসুবিধা হবে। এই হচ্ছে 2.26 প্রশ্নের উত্তর। তাহলে বোঝা গেল। এবার দেখো নেক্সট পেজ যেটা আছে 79 পেজ 79 পেজ যেটা আছে, দেখো লাইফ সায়েন্সের। দেখো 79 পেজে বিভাগ হয়ে যে লাইফ সায়েন্সের কোশ্চেনগুলো আছে, তোমরা ভিডিওটি 1080 দেখবে, দিলে তোমরা ভিডিওটিকে খুবই এইচডি কোয়ালিটি দেখতে পাবে। এবার দেখো 2.1 যেটা আছে, দেখো আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বঞ্চানাল উদ্ভিদের বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদে কোন ধর্মটি প্রদান করে? আমরা জানি উদ্ভিদের সংবেদনশীলতা ধর্মটি প্রমাণ করেন। এবার দেখো 2.2 দেওয়া আছে, দেখো কোন অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম? এখানে কী হবে? ডিএনএ অণুর ঘন কুণ্ডলীকৃত হলো গঠনই হলো ক্রোমোজোম। 2.3 দেখো নেক্সট কোশ্চেন, দেখো বীজের কুঞ্চিত আকার একটি কী বৈশিষ্ট্য? আমরা জানি হলুদ এবং কুঞ্চিত, এটা কী হবে? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। কী হবে? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। 2.4 যেটা আছে, দেখো আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষে 3 নম্বর আঙুলের রূপান্তর হয়। উত্তর কী হবে? 3 নম্বর আঙুলের রূপান্তর হয়। এবার দেখো 2.5 দেওয়া আছে, দেখো বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাধি হলো কি? হাঁপানি। কী হবে? হাঁপানি। এবার দেখো 2.6 নমুনা বীজকে -196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্স2 সংরক্ষণ কী বলা হয়? এক্স2 সংরক্ষণ আমরা কী বলা হয়? আমরা পড়েছি ক্রায়ো সংরক্ষণ। কী বলা হয়? ক্রায়ো সংরক্ষণ। নেক্সট দেখো সত্য মিথ্যা 2.7 দেওয়া আছে, দেখো বহুমূত্র রোগে আক্রান্ত ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়। এটি কথাটি সম্পূর্ণভাবে সত্য। 2.8 দেখো প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে। না, এখানে ফসফরিক অ্যাসিড যদি থাকে, নাইট্রোজেনযুক্ত ক্ষারের সঙ্গে যদি ফসফরিক অ্যাসিড থাকে তোমরা দেখো, তাহলে এটা সম্পূর্ণভাবে মিথ্যা হবে। এখানে আমরা কি জানি? 5C শর্করাযুক্ত, পেন্টোজ শর্করাযুক্ত থাকে। এখানে ফসফরিক অ্যাসিড থাকলে সম্পূর্ণভাবে এখানে ভুল হবে। 2.9 দেখো মানুষের ক্ষেত্রে মহিলা সর্বাধিক হোমোগ্যামেটিক হয়। হ্যাঁ, এটা ঠিক, সত্য। 2.10 দেখো বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। আমরা জানি ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়, এটা ঠিক। নেক্সট দেখো 2.11 নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস। এটাও সত্য। নেক্সট দেখো অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হলো নিউরো ট্রান্সমিটার। এটাও সত্য। এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ। এ স্তম্ভ দেখো প্রেসবায়োপিয়া কী হবে? এখানে নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ। সির উত্তরটা ঠিক হবে। এবার দেখো বৃদ্ধিকোষীয় বিভেদন দশা ডির উত্তরটা ঠিক হবে। কলা, অঙ্গ ও তন্ত্র গঠন।
এবার দেখো কালো অমসৃণ রোমযুক্ত গিনিপিগের জেনোটাইপ, এখানে কী হবে অপশন এটা, এর উত্তরটা ঠিক হবে ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর, স্মল আর। এবার দেখো ঘোড়ার বিবর্তন, এফেক্ট ঠিক হবে, ঘোড়ার বিবর্তন হবে কি পায়ের আঙুলের সংখ্যা হ্রাস। এবার দেখো জলাভূমি, জলাভূমি হচ্ছে কি ভূগর্ভস্থ জলের পুনর্বীকরণ, অপশন বি। এবার দেখো ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত করে, এর উত্তরটা ঠিক হবে সেন্ট্রোমিয়ার, কি হবে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত করে। এই হলো এ স্তম্ভ এবং বি স্তম্ভ। এবার দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। এখানে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে দেখো 2.19 বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। এখানে দেওয়া আছে দেখো অলফ্যাক্টরি স্নায়ু, ভেগাস স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু। এখানে উত্তরটা সঠিক উত্তর হবে কি ভেগাস স্নায়ু। এবার দেখো নেক্সট 2.21 না 2.20 দেওয়া আছে কি র্যানভিয়ারের পর্ব। র্যানভিয়ারের পর্বটা কি আমি বলছি তোমরা শুনে না, যে নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর অ্যাকশনে কিছু সংকুচিত অঞ্চল দেখতে পাওয়া যায় তাকে আমরা কি বলবো র্যানভিয়ারের পর্ব। তাহলে বোঝা গেল র্যানভিয়ারের পর্ব হচ্ছে কি নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর অ্যাকশনে কিছু সংকুচিত অঞ্চল দেখতে পাওয়া যায়, সেইটি হচ্ছে কি র্যানভিয়ারের পর্ব। এবার দেখো 2.21 কি দেওয়া আছে দেখো নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়াটির সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রথম দেওয়া আছে কি জোড় কলম যদি আম হয় তাহলে জবা কি হবে, জবা হবে কি শাখা কলম, মনে রাখবে কি জবা হবে কি শাখা কলম। এবার দেখো 2.22তে দেওয়া আছে দেখো মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন। আমরা জানি প্রথম সূত্র হচ্ছে পৃথকীভবন সূত্র এবং দ্বিতীয় সূত্র এখানে দ্বিসংকর জনন, এখানে কি বলেছে স্বাধীন সঞ্চালন সূত্র, কি হবে স্বাধীন সঞ্চালন সূত্র। এবার দেখো 2.23 কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি। হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ হচ্ছে প্রচ্ছন্ন জিনের জন্য হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটছে, প্রচ্ছন্ন জিন, উত্তর হবে কি প্রচ্ছন্ন জিন। এবার হচ্ছে 2.24 দেওয়া আছে দেখো সমসংস্থ অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে। সবসময় মনে রাখবে সমসংস্থ অঙ্গ অপসারী বিবর্তনকে নির্দেশ করে। এবার দেখো 2.25 দেওয়া আছে দেখো তিনটি বিষয় একটি বিষয় অন্তর্গত। এখানে কি হবে কৃষিক্ষেত্রে কীটনাশক ব্যবহার, টাইফয়েড, জল দূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য। এখানে কি হবে সঠিক উত্তর কি হবে জল দূষণ, সঠিক উত্তর কি হবে জল দূষণ। এবার দেখো 2.26 দেওয়া আছে দেখো স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম হচ্ছে কি JFM, যেটা আমরা জানি কি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট হলো। এই হচ্ছে কি তোমাদের লাইফ সায়েন্সের সেট 2 79 পেজের সেট 2টা কমপ্লিট হলো। এবার দেখো 101 পেজে যেটা আছে তোমাদের লাইফ সায়েন্সের দেখাচ্ছি। 101 পেজে দেখো বিভাগ খ তে চলে আসো তোমরা। এখানে দেওয়া আছে দেখো 2.1 দেওয়া আছে দেখো ডিম্বাশয়ে কর্পাস লুটিয়াম থেকে কোন হরমোন নিঃসৃত হয়, প্রোজেস্টেরন হরমোন নিঃসৃত হয়, কি হরমোন প্রোজেস্টেরন। এবার দেখো 2.2 দেওয়া আছে দেখো কোন দশায় RNA ও প্রোটিন সংশ্লেষ হয়। এখানে দুটো জোতা লিখতে পারো, যেটা লিখবে সেইটাই ঠিক হবে, একটা G1 অথবা G2, যেটা লিখবে সেইটা ঠিক। এবার দেখো 2.3 দেওয়া আছে দেখো উভলিঙ্গ ফুলের পুংকেশর অপসারণকে কি বলা হয়। উভলিঙ্গ ফুলের পুংকেশর অপসারণকে বলা হয় ইমাস্কুলেশন, কি ইমাস্কুলেশন। এবার 2.4 আছে দেখো নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো কি। নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো নাইট্রোসোমোনাস, কি নাইট্রোসোমোনাস। এবার দেখো কোন সংরক্ষণে রাজ্য সরকারের তত্ত্বাবধানে বিশেষ প্রজাতির বিপন্ন প্রাণী সংরক্ষণ করা হয়। এখানে কি হবে অভয়ারণ্য। 2.5 উত্তরটা কি হবে অভয়ারণ্য। এবার হচ্ছে 2.6 কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের মধ্যে বায়ুদূষণজনিত ড্যাশ নামক রোগ দেখা যায়, ব্ল্যাক ল্যাং বা বঙ্কাইটিস, তোমরা যেটা লিখতে পারো ব্ল্যাক ল্যাং বা বঙ্কাইটিস হয়েছে। এবার দেখো 2.7 সত্য মিথ্যা আছে। অক্সিন মূল কাণ্ড পাতার অগ্রস্থ স্থায়ী কলার উৎপন্ন হয়, এটা সম্পূর্ণভাবে ভুল মিথ্যা। 2.8 দেখো অযৌন জনন গ্যামেট উৎপন্ন হয়, এটাও ভুল। 2.9 দেখো হেটারোজাইগাস জীবের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয় না, এটা ঠিক। 2.10 দেখো অনুকূল প্রকরণযুক্ত জীব জীবন সংগ্রামে জয়ী হয়, এটাও ঠিক। অভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী, এটা ঠিক। 2.12 দেখো পূর্ব হিমালয় হটস্পটে তুষার চিতা দেখা যায়, এটাও ঠিক। এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ মিলাও। দেওয়া আছে দেখো লঘু মস্তিষ্ক কি হতে পারে। লঘু মস্তিষ্ক হবে দেহের ভারসাম্য রক্ষা। জীবন দশা কি হবে F নন হিস্টোন প্রোটিন সংশ্লেষ। 15
অটোজম বাহিত রোগ থ্যালাসেমিয়া। রেটিয়া মিরাবিলা কি আছে? রেটিয়া মিরাবিলা হবে মাছের প্লবতা বৃদ্ধি, বি। গির অরণ্য কি হবে? এশিয়াটিক সিংহ, অপশন সি। পত্রজ মুকুল হবে ই। ই বলতে পাথরকুচি পাতা। তাহলে বোঝা গেল লঘু মস্তিষ্ক হচ্ছে কি? দেহের ভারসাম্য রক্ষা। G1 দশা হচ্ছে নন হিস্টোন প্রোটিন সংশ্লেষ, অটোজম বাহিত রোগ থ্যালাসেমিয়া। রেটিয়া মিরাবিলা হচ্ছে মাছের প্লবতা বৃদ্ধি, গির অরণ্য হবে এশিয়াটিক সিংহ, পত্রজ মুকুল হবে পাথরকুচি। হয়েছে। এবার দেখো নেক্সট, দেখো বিশ্বদৃশ্য শব্দটি বেছে লেখো। এখানে দেওয়া আছে দেখো অকিউলোমোটর, ভেগাস, ফেসিয়াল আর গ্লসোফেরেঞ্জিয়াল। এখানে উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? অকিউলোমোটর। এবার দেখো কোন হরমোনের প্রভাবে বৃক্কের নেফ্রন নালীতে জলের শোষণ বৃদ্ধি পায় এবং মূত্রের পরিমাণ কমে? এখানে কি হবে? এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন যেটা আমরা বলে থাকি। হয়েছে। নেক্সট দেখো 2.21-এ যেটা আছে, নিচের সম্পর্কিত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়াটির সঙ্গে বুঝিয়ে দাও। প্ল্যানেরিয়া, এখানে দেওয়া আছে দেখো পুনরুৎপাদন যদি প্ল্যানেরিয়া হয়, কোরকোদগম কি হবে? হাইড্রা, হাইড্রার কোরকোদগম দেখা যায়। এবার দেখো 2.22-তে দেওয়া আছে কোন বংশগত রোগে রক্তসঞ্চন ব্যাহত হয়? এখানে কি হবে? উত্তর হবে কি? রক্তসঞ্চন ব্যাহত হয় হিমোফিলিয়া রোগে। কি? হিমোফিলিয়া রোগে। এবার দেখো 2.23-তে আছে দেখো ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্তের নাম লেখো। এখানে কি হবে? অভিব্যক্তি সংক্রান্ত মতবাদ যেখানে দিয়েছে ওখানে হবে প্রাকৃতিক নির্বাচন। কি হবে? প্রাকৃতিক নির্বাচন। এবার দেখো 2.24-এ দেওয়া আছে দেখো তিনটি একটি বিষয়ের অন্তর্গত, যেখানে দেওয়া আছে দেখো চিড়িয়াখানা, এক্সিটু সংরক্ষণ, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়ো সংরক্ষণ। এখানে সঠিক উত্তর কি হবে? এক্সিটু সংরক্ষণ। হয়েছে। নেক্সট দেখো 2.25-এ দেওয়া আছে ফণিমনসার কাঁটা কোন অঙ্গে রূপান্তরিত হয়? ফণিমনসার কাঁটা পাতা কাঁটায় রূপান্তরিত হয়। এবার দেখো পাতা হবে সঠিক উত্তর। 2.26-এ দেওয়া আছে দেখো জলাভূমির সংকোচন, বনভূমির পরিমাণ হ্রাস, জীবাশ্ম জ্বালানি অতি ব্যবহার, এই ঘটনাগুলিকে সঙ্গে সম্পর্কিত বিষয়টি কি সেটি নির্ধারণ করো। এখানে কি হবে? এগুলো হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যা। কি হবে? ক্রমবর্ধমান জনসংখ্যা। হয়েছে। এবার দেখো নেক্সট সেট যেটা 124 পেজে আছে, দেখো বিভাগ ক্ষয়ের উত্তরগুলো দেখো। 2.1-এ দেওয়া আছে দেখো কোন উদ্ভিদ হরমোন প্রভাবে অগ্রমুকুলের প্রাধান্য দেখা যায়? এখানে হবে সঠিক উত্তর কি হবে? অক্সিন হরমোন প্রভাবে অগ্রমুকুলের প্রাধান্য দেখা যায়। 2.2-তে আছে দেখো ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে কি বলবো? আমরা লোকাস বলে থাকি, লোকাস। 2.3-তে আছে দেখো লিঙ্গধর ও রেণুধর জনুর পর্যায়ক্রমী আবর্তনকে কি বলে থাকি? যৌনক্রম বলে থাকি। 2.4-এ আছে দেখো পায়রার বায়ুথলির সংখ্যা কয়টি? পায়রার বায়ুথলির সংখ্যা 9টি। এবার দেখো কোনো একটি বাসস্থানে সমস্ত উদ্ভিদ, প্রাণী ও অণুজীবের প্রজাতি এবং তাদের জিনগত বৈচিত্র্যকে একত্রে কি বলা হয়? কি বলা হয়? জীব বৈচিত্র্য। কি বলা হয়? জীব বৈচিত্র্য। এবার দেখো 2.6-এ দেখো পশ্চিমবঙ্গের লোহিয়ান দ্বীপে অভয়ারণ্যে কোন সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে? কুমির সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে। কি হবে? কুমির সংরক্ষণ প্রকল্প। এবার দেখো 2.7-এ দেখো সত্য মিথ্যা। সত্য মিথ্যা দেখো সাইটোকাইনিন উদ্ভিদের পার্শ্ব মুকুলের বৃদ্ধি ব্যাহত হয়, এটা ভুল। 2.8-এ দেখো উচ্চ শ্রেণীর উদ্ভিদের রেণুমাতৃকোষে মিয়োসিস বিভাজনের ফলে পরাগরেণু সৃষ্টি হয়, এটাও ভুল। 2.9-এ দেখো মানব শিশুর লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকা প্রধান, এটাও ভুল। 2.10-এ দেখো কক্সিস একটি নিষ্ক্রিয় অঙ্গ, এটা ঠিক। 2.11-এ দেখো টাইফয়েড একটি জলবাহিত রোগ, এটাও ঠিক। 2.12-এ দেখো ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ হলো ধূমপান, এটাও ঠিক। নেক্সট দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ। এ স্তম্ভ বি স্তম্ভে কি বলেছে? সিএসএফ কি হবে? সিএসএফ হবে মস্তিষ্ক ও সূচনাকাণ্ড, সি। ক্রোমোজোমের মেরুর দিকে চলন, এটা কি হবে? অপশন জি, এনাফেজ। মিরাবিলিস জালাপা এটা হবে কি? অসম্পূর্ণ প্রকটতা। গঠন আলাদা কিন্তু কাজ একই, এটা হবে কি? সমবৃত্তীয় অঙ্গ। অ্যালগাল ব্লুম এটা হবে কি? জল দূষণ। লিঙ্গ সংযোজিত উত্তরাধিকারী, এটা হবে অপশন ই, বর্ণান্ধতা। তাহলে বোঝা গেল এ স্তম্ভ বি স্তম্ভ। নেক্সট দেখো এখানে দেওয়া আছে বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। দেওয়া আছে দেখো টিএসএইচ, জিটিএইচ, এডিএইচ, এসিটিএইচ। এখানে সঠিক উত্তর কী হবে? এডিএইচ। নেক্সট দেখো 2.20 দেওয়া আছে নারকেলের তরল শস্যে কোন হরমোন পাওয়া যায়? আমরা পড়ে এসেছি নারকেলের তরল শস্যে সাইটোকাইনিন হরমোন পাওয়া যায়। এবার দেখো নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড়া দেওয়া আছে। ফার্স্ট দেওয়া আছে দেখো প্রাণীকোষ যদি উদ্ভিদ কোষ যদি কোষ পাশ হয় তাহলে প্রাণীকোষ কী হবে? প্রাণীকোষ হবে ক্লিভেজ। কী হবে? ক্লিভেজ হচ্ছে সঠিক উত্তর। এবার 2.22-তে দেওয়া আছে দেখো ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি থেকে কত প্রকার গ্যামেট পাওয়া যায়? এখানে 4 প্রকার গ্যামেট পাওয়া যায়।
এবার দেখো 2.23-তে আছে, দেখো দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপ অনুপাত কত ধরনের এবং জিনোটাইপ নির্দেশ করে। দেখো আমরা কি পড়ে এসেছি যে ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত, আমরা জানি কি দ্বিসংকর জনন পরীক্ষায় ফিনোটাইপ অনুপাত হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে দেওয়া আছে, দেখো 9:3:3:1, এটা হচ্ছে কি ফিনোটাইপ অনুপাত। তাহলে দেখো ফিনোটাইপ কত প্রকার, 4 প্রকার, 1 2 3 4। আর জিনোটাইপ থাকছে দেখো 1.1:2:2:4:1:2:1:1। এখানে কয় প্রকার দেখা যাচ্ছে জিনোটাইপ, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে জিনোটাইপ দেখা যাচ্ছে কত, 9 প্রকার, এবং ফিনোটাইপ দেখা যাচ্ছে কত, 4 প্রকার। তাহলে বোঝা গেল। তাহলে এখানে উত্তরটা কি হবে, এখানে লিখবে কি ফিনোটাইপ হচ্ছে 4 প্রকার এবং জিনোটাইপ হচ্ছে 9 প্রকার। এবার দেখো অপসারীর বিবর্তনের উদাহরণ দাও। অপসারী বিবর্তনের উদাহরণ হচ্ছে কি সমসংস্থ অঙ্গ। কি হবে, সমসংস্থ হবে কি অপসারী বিবর্তনের উদাহরণ। এবার হচ্ছে 2.25-এ দেওয়া আছে নিচে 4টি বিষয়ের 3টি বিষয়ের 1টি বিষয় অন্তর্গত। সেটি হচ্ছে কি ডিএনএ, আরএনএ, কোষচক্র, প্রোটিন। এখানে সঠিক উত্তর কি হবে, কোষচক্র। কি হবে, কোষচক্র। এবার দেখো 2.26-এ দেওয়া আছে ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম কি। ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে উত্তরাখণ্ডের জিম করবেট। কি হবে, জিম করবেট হবে, উত্তরাখণ্ডের জিম করবেট। তাহলে এই ছিল তোমাদের 124 পেজের 4 নম্বর সেটের লাইফ সায়েন্সের কোশ্চেন অ্যান্সার। এবার দেখো লাস্ট যেটা সেটটা তোমাদের বলবো 5 নম্বর সেট, 146 পেজে তোমরা চলে যাও। দেখো 146 পেজে বিভাগ খতে যে কোশ্চেনগুলো আছে, ফার্স্ট কোশ্চেন দেখো কোন হরমোন অ্যান্টিকিটোজেনিক হরমোন নামে পরিচিত। উত্তর হবে কি ইনসুলিন হরমোন অ্যান্টিকিটোজেনিক হরমোন নামে পরিচিত। এবার হচ্ছে 2.2-তে আছে ড্যাশ অনুবিস্তরণের সময় ড্যাশ থেকে প্লান্টেলেট উৎপন্ন হয়। এখানে কি লিখবে, অ্যামব্রয়েড থেকে প্লান্টেলেট উৎপন্ন হয়। কি অ্যামব্রয়েড থেকে প্লান্টেলেটের উৎপন্ন হয়। এবার 2.3-তে দেওয়া আছে, দেখো একজন হিমোফিলিক পিতার কন্যা সর্বদা রোগটির কি হয়, বাহক হয় যখন মা স্বাভাবিক হয়। এখানে তোমরা মনে রাখবে, দেখো এখানে দেখাচ্ছি একটি ক্রস দেখাচ্ছি তোমাদের। এখানে দেখতে পাচ্ছ পিতা আক্রান্ত যেহেতু বলেছে, তাহলে কি হবে এক্স স্মল এইচ স্মল ওয়াই ক্রস দিয়ে কী করা হচ্ছে, মা স্বাভাবিক। তাহলে কী হবে এক্স হিমোফিলিয়া হয়েছে। তার সঙ্গে ক্রস ঘটালে কী হবে, সবসময় কী হয়, পুত্র স্বাভাবিক হয় এবং কন্যা কী হয়, বাহক হয়। এই ক্রসটি দেখে নাও, তোমাদের বইতেও দেওয়া আছে এরকম ক্রস। সবসময় মনে রাখবে তোমরা যে একজন হিমোফিলিক পিতা যদি আক্রান্ত হয়, কন্যা সর্বদাই কী হয়, বাহক হয়, তখন যার মা স্বাভাবিক থাকে। এবার দেখো 2.4-এ দেওয়া আছে একটি কোষ বিভাজনে ইন্টারফেস দশায় ঘনীভবনের জন্য ড্যাশ সর্বদা গাঢ় বর্ণে রঞ্জিত হয়। কী হবে, হেটারোক্রোমাটিন সর্বদা গাঢ় বর্ণে রঞ্জিত হয়। এবার দেখো 2.5-এ যা আছে কোনো খাদ্য শৃঙ্খলের ক্রমাগত উচ্চমাত্রায় জৈব অভঙ্গুর কীটনাশকের ঘনত্ব বৃদ্ধি কী নামে পরিচিত, জৈব বিবর্ধন বা জীব বিবর্ধন নামে পরিচিত। এবার দেখো 2.6 মাছের পটকার প্লবতা বজায় রাখার জন্য কোন অংশে গ্যাস উৎপাদন করে, রেড গ্রন্থি। কী হবে, রেড গ্রন্থি হবে সঠিক উত্তর। এবার দেখো সত্য মিথ্যা 2.7 দেওয়া আছে কোনো ব্যক্তি কাছের বস্তু ঠিকমতো দেখতে না পেলে তার অবতল লেন্স ব্যবহার করা উচিত। এটা সম্পূর্ণভাবে ভুল, এটা কী হবে, উত্তর লেন্স ব্যবহার করা উচিত। এবার দেখো 2.8-এ দেওয়া আছে, দেখো বেশ সংযুক্তিকালে অ্যাডেনিন থাইমিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে। এটাও ভুল। 2.9-এ দেওয়া আছে, দেখো এসটিএইচ সোমাটোট্রপিক হরমোন কম ক্ষরণে শিশুদের ক্রেটিনিজম রোগ হয়। এটাও ভুল। 2.10-এ দেখো মরুভূমির উষ্ণ পরিবেশে ক্যাকটাস জল ছাড়াও একটানা অনেকদিন বাঁচতে পারে। এটা ঠিক। 2.11-এ দেখো তামাক চিবোলে প্রধানত ফুসফুসে ক্যান্সার হয়। এটা ভুল। 2.12-এ দেখো সাধারণ ফান্ডকে যৌনক্রমে আদর্শ উদাহরণ হিসেবে উল্লেখ করা যেতে পারে। এটা ঠিক। এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ। এ স্তম্ভ বি স্তম্ভে কী বলেছে, সিলিয়ারি বডি হবে কি লেন্সের উপযোজন। খণ্ডীভবন কী হবে, খণ্ডীভবন হচ্ছে স্পাইরোগাইরা। স্মল টি কী হবে, হোমোজাইগাস প্রচ্ছন্ন। মাইক্রোস্পিয়ার কী হবে, প্রোটিনয়েড। অসম্পূর্ণ প্রকটতা কী হবে, ফিনোটাইপ অনুপাত 1:2:1। আর সম্পদের অতিব্যবহার হচ্ছে কি সর্পগন্ধার বিপন্নতা হয়েছে। এবার দেখো বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। এখানে দেওয়া আছে অক্সিটোসিন, এলটিএইচ, আইসিএসএইচ, এফএসএইচ। এখানে সঠিক উত্তর হবে কি অক্সিটোসিন। এবার 2.20 কাকে সারিবৃত্তীয় ভাল্ব রূপে অভিহিত করা হয়। কাকে, সাইন্যাপসকে সারিবৃত্তীয় ভাল্ব রূপে অভিহিত করা হয়। এবার দেওয়া আছে, দেখো নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড়া দেওয়া আছে, প্রথম জোড়াটির সঙ্গে দ্বিতীয় জোড়াটি বুঝিয়ে দাও। দেখো
প্লাজমোডিয়ামের যদি বহু বিভাজন হয় ইস্টের কি হয়, ইস্টের হয় সবসময় আমরা জানি কর্কোদ্গ। 2.22 দেখো, ক্যাপিটাল ওয়াই স্মলার জিনোটাইপ সমন্বিত মটর গাছ কী ধরনের ফিনোটাইপ প্রদর্শন করে? এখানে কী হবে, হলুদ কুঞ্চিত, কী হবে, হলুদ কুঞ্চিত ফিনোটাইপ প্রদর্শন করতে পারে। এবার দেখো 2.23-তে দেওয়া আছে জিরাফের এমন একটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো যা সুস্পষ্ট বিবর্তনীয় লক্ষণীয়। এখানে কি হবে, জিরাফের হবে কি দীর্ঘগ্রীবা, কি হবে সঠিক উত্তর দীর্ঘগ্রীবা। এবার দেখো 2.24-এ দেওয়া আছে মিলার এবং উডের পরীক্ষা থেকে প্রাপ্ত যে কোনো একটি জৈব অম্লের নাম লেখো। উত্তর হবে কি অ্যাসিটিক অ্যাসিড, কি হবে অ্যাসিটিক অ্যাসিড। এবার দেখো PAN এর সম্পূর্ণ নাম কি? প্যানের সম্পূর্ণ নাম হবে কি পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট, কি হবে পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট। এবার দেখো 2.26-এ দেওয়া আছে, দেখো নিচে 4টি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয় অন্তর্গত 3টি বিষয়ের মধ্যে। দেখো চিড়িয়াখানা, উদ্ভিদ উদ্যান, এক্সিটি সংরক্ষণ, বীজ ব্যাংক, তাহলে এগুলো কার মধ্যে পড়ছে? এক্সিটু সংরক্ষণের মধ্যে পড়ছে। তাহলে সঠিক উত্তর কী হবে, এক্সিটু সংরক্ষণ। তাহলে বোঝা গেল সেট 5-এর লাইফ সায়েন্সের সমস্ত উত্তর সহ সমাধান তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা তোমাদের বন্ধুদের শেয়ার করতে চাও অবশ্যই বন্ধুদের শেয়ার করে দাও যারা মাধ্যমিকে এই বছরে মাধ্যমিক দেবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, এবং পরের ভিডিওতে দেখা হচ্ছে পার্ট 2 নিয়ে আসা হচ্ছে তাড়াতাড়ি।